অনেক মানুষকে দেখি আমি যুবকদের মধ্যে যারা অন্য ধর্মের মানুষের পূজা গিয়ে শরীক হয়ে যায়। বিশেষ করে টাউন এলাকায় অনেক যুবক দেখবেন যারা অন্য ধর্মের পূজা গিয়ে শরীক হয়। এবার এরা জিজ্ঞেস করলে বলবে আমরা তো আর পূজা করতে যাচ্ছি না, দেখতে যাচ্ছি, আনন্দ করছি। আমি জানি পূজা করতে যাচ্ছি না, কিন্তু আপনি কি জানেন যেখানে যাচ্ছেন যে উৎসবে, সেই উৎসবে আল্লাহ ছাড়া অন্য দেবদেবী পূজা করা হচ্ছে। আর আদম সন্তান যখন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, আল্লাহ বলেন যে আদম সন্তান আমি আল্লাহকে গালি দিয়ে দিই। যে অনুষ্ঠানে আপনার আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, আপনি এত বেগায়রাত যে আপনি সেই অনুষ্ঠানে শরীক হবেন কখনো? কিন্তু আমরা দেখি অনেক মুসলমান যুবক গিয়ে হিন্দুদের মণ্ডপে শরীক হয়ে যায়, খ্রিস্টানদের ক্রিসমাস উৎসবে শরীক হয়ে যান। এগুলা মুসলমানদের জন্য কোনোভাবেই জায়েজ নয়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা অন্য কোন ধর্মের মানুষের উৎসব চলাকালীন তাদের মন্দির বা পেগোডায় বা গির্জায় যেও না, কারণ ওই সময় ওই জায়গায় আল্লাহর গজব নাযিল হয়। তো কেউ গেলে গজবের একটু অংশ নিজের কাছে নিয়ে আসে। অতএব সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে খেয়াল রাখা দরকার। আমরা ইল্লাল্লাহ বলার আগে লা ইলাহা বলেছি। আমরা অন্য সমস্ত বাতিল উপাস্যকে অস্বীকার করেছি, এরপরে আমাদের দিল খালি হয়েছে। আর আল্লাহর রাসূল আল্লাহ পাকের মারিফতকে আমাদের দিলে ঢুকে দিয়েছেন। এক দিলের মধ্যে আল্লাহর মহব্বত, লাত মানাত উজ্জা কবুলের মহব্বত একসাথে থাকতে পারে না। এক দিনের মধ্যে আল্লাহর মহব্বত আর উদাহরণস্বরূপ ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, রামকৃষ্ণ এদের মহব্বত একসাথে থাকতে পারে না। এই জন্য ইমানের ব্যাপারে, খাস করে আল্লাহর প্রতি ইমান, রাসূলের প্রতি ইমান, এই দুইটা ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। এখানে কোনো শরীকানা চলবে না। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر